নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওটা হতে চলেছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। 2025-26 সিজনের জন্য ইস্ট বেঙ্গল দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। সেখানে প্রথম বিদেশি সাইনিং এর খবর বেরিয়ে আসছে। এতদিন ট্রান্সফার নিউজ, ট্রান্সফার রিউমার নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এই মুহূর্তে একটা সাইনিং এর খবর বেরিয়ে আসছে। সেই বিদেশি প্লেয়ার কে, কোন পজিশনের প্লেয়ার, তাকে কিরকম ভাবে ইস্ট বেঙ্গল নিচ্ছে, সে এলে ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হবে সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের লাস্ট সিজনের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়েও ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে আজ সুপার কাপের ফাইনাল, সেই নিয়েও একটু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি এরনি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো দল গঠনের কাজ ইস্ট বেঙ্গল শুরু করে দিয়েছে। নেক্সট সিজনে কিন্তু আমরা মোটামুটি 5 থেকে 6টা পরিবর্তনও হয়তো বিদেশিদের ক্ষেত্রে দেখতে পারি। 4টে পরিবর্তন তো অস্কার চাইছেই, এমনকি সব বিদেশির পরিবর্তন হলেও খুব একটা খারাপ হবে না, কিন্তু সেটা একটু চাপের ব্যাপার। কিছু কিছু প্লেয়ারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, এইগুলোই একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যারা আমাদের চ্যানেলকে ফলো করো তাদের সঙ্গে মোটামুটি এই নিউজগুলো বেশ অনেক দিন আগে শেয়ার করেছিলাম, আমি দিয়ে দেবো সাইডে, দেখে নেবে যে সেখানে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা, লিঙ্ক আপ এবং তার ইস্টবেঙ্গলে যোগদান হলে কতটা কি ভালো হবে, আগেই আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি। তো সেই প্লেয়ারকে একটুখানি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, বসুন্ধরা কিংস বাংলাদেশের ক্লাব, সেই ক্লাবের মানে ক্যাপ্টেন এই সিজনটাও খুবই ভালো খেলেছে, অন্য আর কেউ নয়, মিগুয়েল। তো মিগুয়েলকে মোটামুটি কম বেশি সবাই চেনো, তার বর্তমান বয়স কিন্তু মাত্র 25 বছর। একজন ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার, একদম মাঝ মাঠে খেলতে পারে, খুব ভালো কিন্তু তার ফার্স্ট টাচ রয়েছে। বক্স টু বক্স মিডফিল্ডার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই মিগুয়েল। এবার মিগুয়েলকে কিন্তু অস্কার অনেক দিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু চাইলেই তো সব সময় সব প্লেয়ারকে পাওয়া যায় না, তাদের জন্য অপেক্ষা করতে হয়, ওয়েট করতে হয়, অনেক ক্ষেত্রে ট্রান্সফার ফি নেগোসিয়েশন করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই দিক থেকে অনেক দিন ধরেই চেষ্টা চালানো হচ্ছিল, বিশেষত যখন উইন্টার চলছিল সেই সময়েও চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বসুন্ধরা কোনো মতেই ছাড়তে চায়নি এই মিগুয়েলকে। এবার মিগুয়েল বর্তমানে কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো এবং সে চাইছে যে তার পুরাতন কোচ অর্থাৎ অস্কারের আন্ডারে খেলতে এবং ভারতে খেলতে। বসুন্ধরাতে খেলেছে, ভালো খেলেছে। বসুন্ধরার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, বসুন্ধরার হয়ে কিন্তু তার টপ ক্লাস পারফরমেন্স রয়েছে, দুর্দান্ত তার রেকর্ড কিন্তু বসুন্ধরাতে রয়েছে। এবং লাস্ট ইয়ার যেটা খেলা ছিল সেখানেও কিন্তু 5টা গোল, 4টে অ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি সে করেছে। কিন্তু সে চাইছিল যে ইন্ডিয়াতে মুভ করতে এবং তার ইন্ডিয়াতে এসে কিন্তু অস্কারের আন্ডারে খেলতে। মেন পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও অ্যাটাকিং মিডিয়াতেও খেলতে পারে। বসুন্ধরার হয়ে 64টা ম্যাচে 37 গোল, 26 অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই মিগুয়েলের নামের পাশে। খুবই ভালো মানের প্লেয়ার। এই প্লেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা চলছিল, এই মুহূর্তে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে যে তার সঙ্গে চূড়ান্ত পর্বের কথাবার্তা হয়ে গেছে। সে কিন্তু ইস্ট বেঙ্গলের শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা। কিছু মেডিকেল টেস্ট বাকি রয়েছে, সেই মেডিকেল টেস্টগুলো আশা করছি হয়ে যাবে এবং ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিন্তু তার নাম সরকারিভাবে ঘোষণা করা হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে সিগনেচার, এই যে ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গল ডান করে ফেলেছে। এটা কিন্তু খুব ভালো একটা সিগনেচার। তার মার্কেট ভ্যালু বর্তমানে যেরকম রয়েছে, তার পারফরমেন্স যেরকম রয়েছে এবং সর্বোপরি মাত্র 25 বছর বয়স, সে যদি ঠিকঠাক সার্ভিস দিতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তার সাথে করা যেতে পারে। এবং পুরাতন ছাত্র, তার একটা সেট দল, সেট প্যানেলটাকে কিন্তু সে চেয়েছিল, বিদেশি প্যানেলটাকে অস্কার, তার মধ্যে প্রথম প্লেয়ার হিসাবে কিন্তু মিগুয়েলকে পাওয়া গেছে। রপসনের দিকেও নজর রয়েছে, কিন্তু ব্যাপারগুলো কিছুটা জটিল রয়েছে। এখনো পর্যন্ত মোহনবাগানই সব দিক থেকে এগিয়ে রয়েছে, এটুকু বলবো। কিন্তু এটাও বলে রাখছি, একটুখানি তোমরা নজরে রেখো, পরবর্তী সময় যদি সবকিছু হয় তো আরো ডিটেলসে আলোচনা করা যাবে। শুধুমাত্র মিগুয়েল নয়, বসুন্ধরার আরো এক বিদেশি প্লেয়ার, কন্ট্রাক্টেড প্লেয়ারের দিকে ইস্ট বেঙ্গল নজর রাখছে। খুব সম্ভবত সেই প্লেয়ারকেও কিন্তু ইস্ট বেঙ্গল আনতে চলেছে।
আশা করছি কার কথা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো, এবং সেই প্লেয়ার এলেও কিন্তু মাঝমাঠ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। পুরো মাঝমাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের খুবই ভালো হবে। সেই প্লেয়ারের দিকেও নজর কিন্তু রয়েছে, সমানভাবে হয়ে যাওয়ার চান্স রয়েছে। মিগুয়েলটা মোটামুটি হয়ে গেছে, ধরে রাখতে পারো, সেই প্লেয়ারেরও হয়ে যাওয়ার চান্স তো আমি দেখতে পাচ্ছি। এই দুটো যদি ঠিকঠাক সাইনিং হয়ে যায়, এরপরে যে বিদেশি সাইনিংগুলো হবে, একজন ওয়ার্ল্ড কাপার প্লেয়ারের দিকে তো নজর রয়েছে, সেই সাইনিংটা হলে আমি খুবই খুশি হব। এছাড়া ডিফেন্স লাইনে ভালো ভালো কিছু নামের সঙ্গে নজর রাখছে, সেই নিয়েও আলোচনা আসবে, পরপর আসবে। আরও কিছুটা কথা এগোতে দাও। মিগুয়েলের ব্যাপারে লাস্ট 3 মাস আগে আপডেট দিয়েছিলাম, লাস্ট 1 মাস আগে একটা আপডেট দিয়েছিলাম, আর আজকে কিন্তু ফাইনাল আপডেট। তো একটুখানি ট্রান্সফার মার্কেটগুলো বুঝতে হবে যে আজকে কথা হচ্ছে মানে কালকে সই হয়ে যাবে, ব্যাপারটা নয়। বাজার করতে গেলেও একটু দাম দর করে একটু দেখে শুনে নিতে হয়, সেই কাজটাই তো চলছে। এটাই তো ট্রান্সফার মার্কেট। অনেকে বোঝে, অনেকে বোঝে না। এসে একটা কমেন্ট করে দিলাম মানে যে ক্রিয়েটার বা যে ভিডিও বানাচ্ছে তার একদম মোটিভেশন ডাউন করে দেবো, এটা নয়। আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমাদের মোটিভেশন ঠিকই রয়েছে, আমাদের মোটিভেশন ডাউন হবে না। হ্যাঁ, ভুল ত্রুটি মানুষ মাত্রই হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু সঠিক খবর দেওয়ার চেষ্টা করি। ভুলভ্রান্তি হলে সেইগুলোকেও বলে দিই যে হ্যাঁ এগুলো আমাদের ভুল ছিল, কোনো ব্যাপার নয়। মিগুয়েল আসছে, এটুকু ধরে রাখতে পারো। তোমরা কতটা খুশি এই সিগনেচারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। এবার মিগুয়েল আসছে কার পরিবর্তে? মিগুয়েল আসছে খুব সম্ভবত, যেটা আমাদের কাছে রিপোর্ট রয়েছে, সাউল ক্রেসপোর পরিবর্তে। সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার তো চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওই সমস্যার ব্যাপার একটাই জায়গা, দীর্ঘমেয়াদী চুক্তি, হাই স্যালারি। লাস্ট ইয়ার এটাই কিন্তু একটু ভুল হয়েছিল, যে 1 বছরের চুক্তি রাখলেই তো ভালো হতো, 2 বছরের না করে। কিন্তু 1 বছরের চুক্তি প্লেয়াররা করতে চায় না, প্লেয়াররা চায় একটু ভালো ভবিষ্যতের জন্য 2 বছরের চুক্তি। তো এটাই সমস্যার ব্যাপার হয়েছিল। তো এই 28 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে। এবার কিভাবে ছাড়বে? কন্ট্রাক্ট টার্মিনেট হবে নাকি তাকে অন্য কোথাও পাঠানো হবে? দেখো, যেরকমটা আপডেট আমাদের কাছে রয়েছে, সাউল ক্রেসপোকে নেবার ব্যাপারে কিন্তু আগেই ইন্টারেস্ট শো করেছিল ইন্টারকাশি। জনি কাউকো, সাউল ক্রেসপোকে তারা মাঝমাঠে রেখে দল সাজাতে চেয়েছিল, কিন্তু হয়নি সেই সময়, তখন ইস্টবেঙ্গল ছাড়তে চায়নি। কিন্তু ইস্টবেঙ্গল বর্তমানে চাইছে তাকে ছেড়ে দিতে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত পর্বের কিছু কথাবার্তা ইন্টারকাশির সঙ্গে এগোয়নি। ইন্টারকাশিকে অ্যাপ্রোচ করার চেষ্টা চালানো হচ্ছে, যদি ঠিকঠাকভাবে অ্যাপ্রোচ করা যায় তো সেক্ষেত্রে কিন্তু কিছু মানে ট্রান্সফার ফি হোক বা কিছুই হোক, সেটাও হয়ে এই প্লেয়ারকে ছেড়ে দেওয়া। তা না হলে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট, যেরকম ভাবে কিছুদিন আগেই তোমরা দেখেছিলে ক্যাপ্টেন ক্লেটন সিলভার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই দিকটাও নজর রাখছে ম্যানেজমেন্ট। সেইভাবে হলেও ছেড়ে দিতে পারে, এবং সাউল ক্রেসপোর ইন্টারকাশিতে যাওয়ার সম্ভাবনা তো তৈরি হয়েছে। এবার দেখা যাক কবে কি এই ব্যাপারটাকে নিয়েও আরও আপডেট আসে, সেগুলো পরে জানানো হবে। কিন্তু এই মুহূর্তে একটা গুড নিউজ, গেম চেঞ্জার প্লেয়ার আসছে। তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি আজকের সুপার কাপ ফাইনাল নিয়ে, যেখানে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। লাস্ট ইয়ার বোরহা হেরিরা ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সেই বোরহা হেরিরা এই বছরও সেরা ছন্দে রয়েছে, গোয়ার জার্সি গায়ে দারুণ করছে। অপরদিকে খালেদ জামিল, সে কিন্তু সুপার কাপে এর আগেও ফাইনাল খেলেছিল, কিন্তু জেতা হয়নি। আজকে কিন্তু জিততে মরিয়া থাকবে। তো সন্ধ্যা 7:30 থেকে খেলা, সেই দিকেও আমাদের নজর থাকবে। আর এই সুপার কাপের ফাইনাল কোন দল জিতবে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। চেষ্টা করব লাইভে আসার এবং ম্যাচটা একসাথে দেখার। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে সুপার কাপ কোন দল জিতবে। আরও একবার জিতবে এফসি গোয়া নাকি জামশেদপুর প্রথমবারের জন্য সুপার কাপ জিতবে? তো আমি তো চাই সুপার কাপ জামশেদপুর জিতুক, কিন্তু খাতায় কলমে বা অনফিল্ড পারফরমেন্সে কিন্তু গোয়া জামশেদপুরের থেকে অনেক বেটার সাইড রয়েছে। তো এটা এন্টারটেনিং ম্যাচ হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।